দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য মোরারজি দেশাইয়ের কাছে যখন ফাইল গেল তখন তিনি সই করেন নাই। পরবর্তীতে যখন ইন্দিরা গান্ধীর টেবিলে ফাইল যাওয়ার পরে তিনি সেটাকে অনুমোদন করলেন। একজন দেশের জনপ্রিয় রাষ্ট্রপতিকে হত্যা করার জন্য কিন্তু সেদিন সিদ্ধান্ত দিয়েছিল। সেটা কিন্তু প্রকাশ্যে, এটা কিন্তু গোপন রাখার বিষয় না, সবাই জানে এটা বিষয়টি, তাই না? তো সেখানে আমাদের সেই জিয়া রহমানকে হত্যা করে চেয়েছিল যে আমাদের দেশের অগ্রযাত্রাকে শেষ করে দেওয়া এবং বিএনপিকে স্তব্ধ করে দেওয়া। বলছিল বিএনপি বেসিক্যালি নো পার্টি, কিন্তু ওই যে নিন্দুকের মুখে চুনকালি মেখে প্রমাণ করে দেওয়া হচ্ছে বিএনপি বেসিক্যালি পার্টি প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তিনি কিন্তু সেখানে এই ওদের চুনকালি মেরে যারা হত্যা করেছে, এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার 9 বছর যে আমাদের দেশ থেকে কেড়ে নেওয়া হয়েছিল 1982 সাল 24শে মার্চ আমাদের ওই সত্তার শোকের হাতে ক্ষমতা নিয়েছিল স্বৈরাচার এরশাদ, কিন্তু সেই কিন্তু ছিল মাস্টার মাইন্ড শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যাকারীকে দিয়ে ওই মেজর মঞ্জুরকে দিয়ে করানো হয়েছিল। এগুলো আমরা ইতিহাস অনেকে জানি। তার বিচারটা হলো না, এই স্বৈরাচারের বিচারটা আমরা করতে পারি নাই। ফ্যাসিস্টের পরে এটা আমাদের ব্যর্থ। পৃথিবীর ইতিহাসে কোনো পতিত স্বৈরাচার হয় তার মৃত্যু হয়েছে তাহলে সে নির্বাসিত গিয়েছে। আমরা জানি যে হিটলার মুসলিনের পতন হওয়ার পরে তাদের নাম উচ্চারণ করার সুযোগ নাই। আজকে আপনারা জানেন যে আজকে জার্মান গিয়ে যদি আপনি নাৎসি বাহিনীর কথা বলেন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, সেই নামটা নিতে পারবে না। তার সে কোথায় তাই মৃত্যুবরণ করছে সেই জিনিসটা তারা বলতে চায় না, তার সমাধিও নাই এখন কোথাও। তো এই অবস্থা কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারের সেই বিচার যে এত এই দেশকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সেটা কিন্তু আমরা করে যেতে পারি নাই, তার বিচারটা করতে পারি নাই। কিন্তু আমরা মনে করি যে এই 7ই নভেম্বর থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তীতে এই যে বিভিন্ন ইতিহাস করলে তো দীর্ঘ সময় লাগবে, সেটা আমি বলতে যাচ্ছি না। কিন্তু জিয়া রহমানকে খালি আরেকটি কথা বলে শেষ করবো। আজকে যে দেশের আমাদের অর্থনীতি যে আজকে সমৃদ্ধি, অর্থনীতির চাকা যে আজকে সচল হয়েছে, এটার মূল আমাদের জানি যে যে জনশক্তি রপ্তানিতে জিয়া রহমানের সূচনা করেছিলেন। আর 1 কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে রয়েছে, তাদের যে রেমিটেন্সের পয়সায় আজকে দেশের অর্থনৈতিক চাকা আজকে সচল হচ্ছে। শুধু তাই নয়, তারপর গার্মেন্ট শিল্পের যে জনক হলো আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। গার্মেন্ট শিল্পের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত হলো সে গার্মেন্টস খাত, আমাদের পোশাক শিল্প। সেই পোশাক শিল্প সেটার জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কিন্তু সে আজকে এটাকে জিয়া রহমান সম্পর্কে তারা যেভাবে 16 বছর আমাদের জিয়া রহমানকে পাকিস্তানের চর এবং সে বাইসান মুক্তিযোদ্ধা, যে শেখ মুজিব নিজেই তারা বীরুত্তম খেতাব দিয়ে গেছেন জিয়া রহমান, সেখানে তাকে যেভাবে ছোট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই বাংলাদেশের এই 18 কোটি মানুষের হৃদয়ের মনে জিয়া রহমান ছিলেন না নাকি? সেটা প্রমাণ হয়েছে না। এই যে অত্যাচারের পরে আমাদের বিএনপির অস্তিত্ব কি বিপন্ন হয়েছে? 16 বছর আমাদের উপর যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, আমাদের 60 লক্ষ আমাদের সে আসামি, আমাদের 1.5 লক্ষ মামলা, আমাদের 4 হাজারের মতো আমাদের নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বিরুদ্ধে হত্যাকাণ্ড করেছে, এবং আমাদের প্রায় 1700-এর মতো নেতা কর্মীদেরকে আমাদের গ্রুম করেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সুমন সহ আয়না করে নিয়ে নিশ্চয়ভাবে করেছে। তারপরে কি বিএনপির অস্তিত্ব বিভিন্ন করতে পেরেছে? আমাদের নেতা মাঝবাদ বলেন না, বিএনপি হলো ফিনিশ পাখি ধ্বংসস্তূপ থেকে উঠে আসে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করতে পেরেছে? কোনো করতে পারেন নাই। কিন্তু আমরা মনে করি যে বিএনপির এই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও আগামী দিনে আমাদের এই যে বর্তমানে যে 16 মাসের যে অবস্থা তৈরি হয়েছে, এবং এই 16 মাসের মধ্যে আমরা যে বিএনপির আমাদের দলের থেকে আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান, তার যে ঐতিহাসিক ভূমিকা, তিনি যেভাবে শুধু লন্ডন থেকে তিনি যেভাবে আমাদের দেশের নেতৃত্ব দিয়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, বিরল ঘটনা এটি। সেখানে কিন্তু তার যে বক্তব্য, তার যে ভূমিকা, এটা শুধু আমাদের দলের বাংলাদেশের পৃথিবীর মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। তার যে ম্যাচুরিটি, তার যে বিচক্ষণতা, দেশপ্রেম, এবং তিনি যে কদিন আগে বিবিসিতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতি যে ঐতিহাসিক বক্তব্য, সেই বক্তব্য দিয়ে সে প্রমাণ করেছেন। উনি বলছেন আমি মাস্টার মাইন্ড নই, মাস্টার মাইন্ড দেশের জনগণ তারা আন্দোলন করেছে। তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রী হতে বলি না, জনগণ যদি চায়, দল যদি চায় তাহলে প্রধানমন্ত্রী হবে। এই যে তার উদারতা, এই যে 24 ঘন্টার মধ্যে সে 18 ঘন্টা দেশের জন্য শ্রম দিয়েছে। এই যে দেশকে তাকে হত্যা করতে চেয়েছিল, এই যে 111-এর বিরাজনীতিকরণের যে রাজনীতি হয়েছিল, -2 ফর্মুলা, সেই -2 ফর্মুলা জানেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সেটা তো আমরা সবাই জানি। সেখানে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছে। এখন এই দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে এখন আগামী দিনে আমাদের মধ্যে আমাদের যে ফেসিবাদ বিরোধী ঐক্য আমরা তৈরি করেছিলাম, এই যে ঐতিহাসিক জুলাই আগস্টের মধ্যে দিয়ে যে
যে মানে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, যে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রের শুভ যাত্রা শুরু করেছি, আমাদের মধ্যে যে ফেসিবাদী ঐক্য গঠিত হয়েছে, এই ঐক্যের মধ্যে যে আজকে যে ফাটল ধরছে, আজকে যে দ্বিধা বিভক্তি, এই যে আমাদের পিএন নিয়ে, গণভোট নিয়ে, তারপরে আমাদের নির্বাচনের নিয়ে যেগুলো সংস্কার, এই কথা নিয়ে যেগুলো, তারপরে জুলাই জাতীয় সনদ, এইসব বিষয় নিয়ে আমাদের মধ্যে এই যে মানে বিভক্তি এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি আশা করছি পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। জনগণ চায় নির্বাচন, জনগণ কিন্তু নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দীর্ঘ 16 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, ভোটাধিকার ছিল না। একটি মানে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, তারা একতরফা নির্বাচন করে তারা একটি দলীয় সরকার তারা প্রতিষ্ঠা করেছিল, গায়ের জোরে দেশ চালিয়েছে, পুরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির দলীয়করণ করা, পুরো বাংলাদেশকে দলীয়করণ করে ফেলেছিল শেখ হাসিনা। তার কারণে কিন্তু এই দেশে সিপাহী জনতা, সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু যেটা বলছেন 3 কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করে শেখ হাসিনাকে মানে পতন ঘটে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।